হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেল বয় রাজীব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেল শিট নিয়ে কিছু আলোচনা করব। তো এক্সেল শিট দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, কি করবেন না করবেন, সবকিছু আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো আমি সাধারণত আজকে এক্সেল এর ভিতরে ঢুকে কাজ দেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো এক্সেল শিট কিভাবে নেবেন এবং নিয়ে এখানে কিভাবে কাজ করতে পারবেন। আপনার যদি এমএস এক্সেল সফটওয়্যার না থাকে, তবুও আপনারা এখান থেকে আপনারা ইজিলি এক্সেল শিট নিতে পারবেন। তো এক্সেল শিট নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। তো প্রথমে আপনাদেরকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিউ দেখতে পারবেন। তো নিউ এ যাবেন। নিউ এ গেলে এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পারবেন: ফোল্ডার, শর্টকাট, বিটম্যাপ, ইমেজ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, এক্সেল ওয়ার্কশিট এখানে একটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এক্সেল ওয়ার্কশিট এবং এমএস এক্সেল, দুটো কিন্তু আলাদা বিষয়। তো আমরা এখানে কাজ করার জন্য খুব সংক্ষেপে আমরা এখানে এক্সেল ওয়ার্কশিট নিতে পারবো। তো আমরা এক্সেল ওয়ার্কশিট নেওয়ার জন্য এমএস এক্সেল ওয়ার্কশিটের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাদের দেখেন এক্সেল ওয়ার্কশিট নামে একটা কি ফোল্ডার হয়ে গেল। এই ফোল্ডারটা আপনারা আপনাদের নাম অনুযায়ী লিখতে পারবেন যে এক্সেল ওয়ার্কশিট, এডিট করতে পারবেন নাম ওয়ার্কশিট। এক্সেল ওয়ার্কশিট আমি দিলাম 1 দিয়ে দিলাম আমি কাজ করার জন্য। তো তারপর আমরা এটাকে ওপেন করব। ওপেন করে আমরা এখান থেকে কাজ করতে পারবো। ওপেন করতেছি আমি, একটু সময় নেবে, আপনারা অপেক্ষা করুন। তো দেখেন, এটা আমার সাইজ একেবারে ছোট সাইজ হয়ে আছে। তো আমি এটাকে মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ করব। তো ম্যাক্সিমাইজ করলে এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু এমএস এক্সেল এ যেভাবে কাজ করে সেম একই রকম, শুধু একটু ভিন্নতা রয়েছে। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের
এখানে যেগুলো আনুভূমিকভাবে রয়েছে এগুলো হচ্ছে সারি, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে এক একটা করে সারি, এগুলো একটা করে সারি দেখেন। আর উল্লম্বভাবে যেগুলো আছে A B C D, এগুলো হচ্ছে এক একটা করে কলাম, এগুলো হচ্ছে কি কলাম। তো আমরা হচ্ছে সহজে বুঝতে পারলাম হচ্ছে এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে সারি 1 2 3 থেকে এগুলো হচ্ছে সারি এগুলো, আর হচ্ছে কলাম হচ্ছে ABCDEFG, এগুলো হচ্ছে কলাম। কলাম আর সারি আমাদের এগুলো হচ্ছে কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে, এই জন্য আমরা কলাম আর সারিটা প্রথমে হচ্ছে চিনে নেব। তো প্রথমে আমরা একটু পরিচিত হই, আমাদের হচ্ছে মেনুগুলোর সাথে একটু পরিচিত হই। উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ফাইল নামে একটা মেনু রয়েছে। তো ফাইলে কি কি আছে আমরা দেখতে পারি। ফাইলে আপনাদের রয়েছে নিউ, ওপেন। তো আপনারা যে আরো ওয়ার্কশিট, আপনারা যদি এক্সেল শিট নেন তাহলে এখান থেকে ওপেন করতে পারবেন। তারপরে রয়েছে আপনার কাজ করার পর কিভাবে সেভ করবেন, এখান থেকে সেভ, তারপর আবার সেভ অ্যাজ, প্রিন্ট, কিভাবে হচ্ছে কাজ করার পর হচ্ছে আপনারা প্রিন্টারের মাধ্যমে এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট। তারপর রয়েছে হচ্ছে শেয়ার, তারপর রয়েছে এক্সপোর্ট, তারপর ক্লোজ অ্যাকাউন্ট অপশন। তো এখানে ফাইলের মধ্যে আপনারা এগুলো পাবেন। তারপর রয়েছে হোম, হোম তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের হচ্ছে যে লেআউটটা রয়েছে এটা হচ্ছে হোমের। তারপর যাবো আমরা ইনসার্ট, ইনসার্টে অনেক কাজ রয়েছে। তো ইনসার্টে দেখুন কি কি রয়েছে। প্রথমে রয়েছে প্রাইভেট টেবিল, তো এখান থেকে টেবিল নেওয়া যায়। তারপর রিকমেন্ডেড পিভট টেবিল, এখানে পিভট, রিকমেন্ডেড পিভট টেবিল। তারপরে এখান থেকে আমরা টেবিল নিতে পারবো, এগুলো পিকচার, আমরা বিভিন্ন পিকচার এখানে অ্যাটাচ করতে পারবো। অনলাইন থেকে আমরা এখানে ঢুকে অনলাইন থেকে পিকচার নিতে পারবো। বিভিন্ন গ্রাফ, চার্ট, এগুলো ব্যবহার করতে পারবো। বিভিন্ন কলাম, টাইমলাইন, হাইপারলিংক, আমরা হাইপারলিংক, এখান থেকে হাইপারলিংকটা কি আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। মাঝে মাঝে আমরা দেখতে পারি কতগুলো লেখা থাকে যে ক্লিক হেয়ার, ডাউনলোড নাও, এগুলোর ভেতর কিন্তু লিঙ্ক থাকে। এরকম আমরা যদি চাই যে আমাদের নাম এখানে আছে, আমার নামটা আছে, নামের ওখানে লিঙ্ক ক্লিক করে লিঙ্কে চলে যাবে, তো ওইটাকে সিলেক্ট করে এখানে হাইপারলিংক দিয়ে দেওয়া যায়। তারপর রয়েছে টেক্সট বক্স, তারপর রয়েছে হেডার অ্যান্ড ফুটার। এখানে আমরা ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছি ইকুয়েশন এবং সিম্বল। আমরা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের হচ্ছে ইকুয়েশন এবং হচ্ছে সিম্বল, যেমন হচ্ছে পাই, ইনফিনিটি, রুট ওভার, এই সিম্বল গুলো ম্যাথের ক্ষেত্রে, ইকুয়েশনের ক্ষেত্রে ভাগ, গুণ, বিয়োগ, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা মোটামুটি ইনসার্টে হচ্ছে এটুকুই আপনারা কাজ করতে পারবেন। তারপরে এদিকে রয়েছে হচ্ছে পেজ লেআউট। তো পেজ লেআউটে আমরা কি দেখতে পাবো, এখানে রয়েছে বিভিন্ন ধরনের থিম, কালার, ফন্ট, ইফেক্ট,
তো আপনারা থিমটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আবার হচ্ছে কলামে বিভিন্ন কালার দিতে পারবেন, বিভিন্ন ফন্ট এবিসি এগুলো চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। তারপর হচ্ছে আপনারা পেজের মার্জিন ঠিক করতে পারবেন, ওরিয়েন্টেশন মানে পেজটাকে কোন দিকে ঘোরাবেন, তারপর পেজের সাইজ, প্রিন্ট এরিয়া মনে করেন আমি হচ্ছে 1 2 3 এই লেখাগুলো তুলবো না, তো এখান থেকে আমরা এরিয়া সিলেক্ট করে দিতে পারবো যে এতটুকু শুধু প্রিন্ট হবে। তারপর হচ্ছে ব্রেক অর্থাৎ একটা পেজটাকে কিভাবে ডিভাইডেড করবেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি দিবেন এগুলো এখান থেকে, তারপর হচ্ছে প্রিন্ট টাইটেলস, ওয়াইড হাইট স্কেল, এগুলো হচ্ছে আপনারা সব পেজ লেআউটের মধ্যে পাবেন। তারপর হচ্ছে গাইডলাইন, ভিউ প্রিন্ট, হেডিং ভিউ প্রিন্ট ইত্যাদি, রিভিউ, রিভিউ